প্যারে হাজিরিন, আমাদের মধ্যে এখন রবিউল আউয়াল মাস চলতেছে। রবিউল আউয়াল মাস হলো নবীজির আগমনের মাস। নবীজি যেই মাসে জন্মগ্রহণ করেছেন এই মাসের নাম হলো রবিউল আউয়াল মাস। এই হিসেবে রবিউল আউয়াল মাসের তাৎপর্য গুরুত্বপূর্ণ অনেক বেশি। কিছু পরিভাষা আমাদেরকে জানতে হবে। আমি গত সপ্তাহে আলোচনা করেছিলাম ঈদে মিলাদুন নবীর ব্যাপার। আজকেও সেই ধারাবাহিকতায় কিছু আলোচনা করার চেষ্টা করব। যে বিষয়গুলি আমাদেরকে না জানলেই নয়, এই বিষয়গুলি আমাদেরকে জানতে হবে। কারণ যদি আমি আমার নবীর ব্যাপারে যদি ভুল তথ্য জানি, তাহলে সারা জীবন আমি বিদআত করে যাব, আর বিদআতের শেষ পরিণতি হচ্ছে জাহান্নাম। হাসরের মাঠে আল্লাহ রাসূল সবচেয়ে বেশি রাগান্বিত হবে যারা বিদআত করেছে। বিদআত মানে হচ্ছে নতুন কিছু ধর্মের মধ্যে ঢোকানো, নবীজি যা বলে নাই এরকম কোনো কিছু আমলে নিয়তে করা। আমাদের নবী ধর্মের ব্যাপারে পরিপূর্ণতা দিয়ে গিয়েছে, এমন কোনো কিছু বাকি রাখেন নাই যে পরবর্তী আমাদেরকে চালু করতে হবে। নবীজি যে আমল দিয়ে গেছেন, নবীজি যা করতে বলেছেন তা যদি আমরা করতে পারি তাহলে জান্নাতে যাওয়া যথেষ্ট। তাহলে নতুন করে আমাদের এমন কিছু করতে হবে না যা নবী করে গেছেন নাই, নবী করে জানা নাই, এমন কিছু আমরা করব না। আর যদি করি সেটাই বিদআত। আর ওই বিদআত যদি আমি করি তাহলে প্রমাণ হবে কি যে নবী ধর্মকে অসম্পূর্ণ রেখে গেছেন, আমরা এটাকে সম্পূর্ণ করলাম না। বুঝবিল্লাহ। তাহলে নবীজির প্রতি সম্মান, ভালোবাসা, মহব্বত সবকিছু ঠিক রেখেই আমাদেরকে আমল করতে হবে। স্রোতের মধ্যে গা ভাসালে হবে না। এজন্য আমাদেরকে কিছু পরিভাষা আমরা জানতে হবে। একটা হচ্ছে মিলাদুন নবী। মিলাদ মানে অর্থ, মিলাদ মানে হচ্ছে জন্ম। মিলাদ মানে কি? আমরা আইডি কার্ডের মধ্যে আমাদের নাম, পিতার নাম, মাতার নাম, তারপর নিচে কি থাকে? জন্ম। জন্ম তারিখ লেখা থাকে না? পাসপোর্টের মধ্যে জন্ম থাকে না? তো এটাকে আরবিতে লিখে মিলাদ মানে জন্ম। তাহলে মিলাদুন নবী মানে নবীজির জন্ম। মিলাদ শব্দের অর্থ জন্ম, মিলাদুন নবী মানে হচ্ছে নবীজির জন্ম। আরেকটা হচ্ছে সিরাতুন নবী। সিরাত, সিরাত মানে হচ্ছে জীবনী, জীবন বৃত্তান্ত। এগুলি মনে রাখবেন। মিলাদ মানে হচ্ছে জন্ম বৃত্তান্ত, আর সিরাত মানে হচ্ছে জীবন বৃত্তান্ত, জীবনী। একটা হলো জন্ম, আর হলো জীবনী। মিলাদুন নবী হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম, সিরাতুন নবীজি হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন বৃত্তান্ত। এই দুইটা বিষয় তো আমরা জানতে পারলাম। মিলাদুন নবী মানে নবীজির জন্ম বৃত্তান্ত, মিলাদুন নবী মানে, সিরাতুন নবী মানে হলো নবীজির জীবন বৃত্তান্ত, মানে জীবনী, জীবন ইতিহাস। এখন যারা আমরা মিলাদুন নবী পালন করি, উদযাপন করি, তারা কিন্তু সিরাতুন নবী আমরা মানি না। তারা বলে মিলাদুন নবী সর্বশ্রেষ্ঠ, সিরাত আবার কিসের? আচ্ছা, আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আপনাকে যদি বলা হয় আপনার বাবার সিরাত বলেন, জীবনী বলেন, অথবা জীবনী বৃত্তান্ত লেখেন, যদি কারো জীবন বৃত্তান্ত লেখা হয় সর্বপ্রথম কি লিখতে হবে? তার জন্ম। যে কোনো মানুষের জীবন ইতিহাস যদি আপনি লিখতে চান, সর্বপ্রথম লিখতে হবে কি? তার জন্ম। এত সালে সে জন্মগ্রহণ করেছে, তার বাবা নাম এই, মার নাম এই, অমুক গ্রামে, অমুক বাড়িতে, অমুক দেশে সে তার জন্মগ্রহণ। তাহলে সিরাত লিখতে গেলে
আপনাকে জন্ম দিয়ে শুরু করতে হবে। তাহলে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরোটাই একটা মানুষের সিরাত। সিরাত হচ্ছে একটা ব্যাপক বিষয়, পুরো মানুষের গোটা জিন্দেগিটা হলো সিরাত। আর মিলাদ হচ্ছে শুধু জন্ম। মিলাদের মধ্যে সিরাত নাই, সিরাতের মধ্যে মিলাদ আছে। আমার কথা বোঝেন কিনা আমি জানি না, কিন্তু বোঝানোর চেষ্টা করতেছি যেন আপনারা বড় ধরনের বিদাত থেকে বাঁচতে পারেন। আবারও বলি, যদি কোনো মানুষের জীবনী লিখতে হয়, কোনো মানুষের জীবনী আলোচনা করতে হয়, জীবনীকে কি বলে? সিরাত বলে। তাহলে আপনাকে শুরু করতে হবে ওই ব্যক্তির জন্ম দিয়ে, যে আমাদের যে মহান পুরুষ ছিলেন, তার জন্ম ছিল এত সালে, অমুক গ্রামে, অমুকের ঔরসে তার জন্ম। তারপরে তার কৃতিত্ব কি ছিল, তার ভালো ভালো কাজ কি ছিল, আলোচনা করে শেষ পর্যন্ত তার মৃত্যু কয় সালে হয়, তার সমাধিস্থল কোথায়, ওইটা লেখার মাধ্যমে সিরাত শেষ হয়। তাহলে সিরাতের মাধ্যমে, সিরাতের মধ্যেই মিলাদ আছে, কিন্তু মিলাদের মধ্যে সিরাত নাই। কারণ মিলাদ অর্থই হলো জন্ম। তাহলে জন্ম নিয়ে আপনি আলোচনাটা কি করবেন? জন্ম নিয়ে আপনি এতটুকু বলতে পারবেন, এই লোকের জন্ম এত তারিখে এত মাসে, তার বাবার নাম হোক, মায়ের নাম হোক, অমুক গ্রামের অমুক বাড়িতে তার জন্ম। এর বাইরে আর কিছু বলা যাবে? জন্ম দিবস উপলক্ষে বা জন্ম নিয়ে যে আলোচনা করেন, এর বেশি কিছু বলা যাবে? বলেন, কথা বুঝেননি? আমার কথা বুঝেন? তাহলে মিলাদ হচ্ছে একটা সংকীর্ণ একটা বিষয়, ছোট্ট একটা বিষয়। আর সিরাত হচ্ছে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত পুরো একটা জিন্দেগিটাই হচ্ছে কি সিরাত। তাহলে মিলাদুন নবী এটা আমাদের অনুসরণীয় নাকি সিরাতুন নবী অনুসরণীয়? বুঝেন নাই কথা? নবীজি পৃথিবীতে আগমন করেছে কি উদযাপনের জন্য না অনুসরণের জন্য? নবীজি কি উদযাপনের বিষয় না? নবীজিকে নিয়ে উদযাপন করতে হবে, মিছিল করতে হবে, রেলি করতে হবে, এই উদ্দেশ্যে কি নবীজির জন্ম? নাকি নবীজির জন্ম, নবীজি পৃথিবীতে এসেছেন তাকে অনুসরণ করার জন্য? তাহলে নবীজির অনুসরণীয় বিষয়গুলো কি মিলাদের মধ্যে আছে না সিরাতের মধ্যে আছে? সিরাতের মধ্যে আছে। নবীজির জন্মের মধ্যে আপনি কি অনুসরণ করবেন? অনুসরণের কোনো বিষয় তো নাই। কিন্তু নবীজিকে অনুসরণ করতে হলে আপনাকে মিলাদ জানতে হবে নাকি সিরাত জানতে হবে? সিরাত জানতে হবে। আর যদি নবীজির সিরাত আপনি জানেন, সিরাতের মধ্যেই তো মিলাদ রয়েছে। যদি আপনি সিরাত নিয়ে আলোচনা করেন, শুরু করতে হবে কি দিয়ে? মিলাদ দিয়ে। আর যদি আপনি শুধু মিলাদ আলোচনা করেন, তাহলে সিরাত এখানে আসবে না। তাহলে আমাদের সিরাত আলোচনার বিষয় নাকি মিলাদ আলোচনার বিষয়? সিরাত আলোচনা, কারণ সিরাতের মধ্যেই তো মিলাদ রয়েছে। এখন আমরা সিরাত নিয়ে আলোচনা করলে একদল মানুষ বলে আমরা মিলাদুন নবী মানি না, কিন্তু সিরাত তো হচ্ছে মিলাদ দিয়েই শুরু, মিলাদের মাধ্যমেই তো সিরাত শুরু। আর আপনি যদি মিলাদের মধ্যে এটা সংক্ষিপ্ত করে ফেলেন, তাহলে সিরাত আপনি কোথায় নিয়ে যাবেন? আর অনুসরণীয় বিষয় তো মিলাদ না, অনুসরণ বিষয় হলো কি? সিরাত। এবার এই বিষয়টা আপনারা ক্লিয়ার কিনা? মিলাদ মানে কি? জন্ম। মিলাদুন নবী মানে নবীজির জন্ম। সিরাতুন নবী মানে নবীজির জীবন বৃত্তান্ত। আর যদি জীবন বৃত্তান্ত আপনি জানতে চান, তাহলে আপনাকে কি জানতে হবে? আগে মিলাদ জানতে হবে। তাহলে সিরাত জানলে আপনি মিলাদুন নবী, সিরাতুন নবী সম্পূর্ণটাই আপনার আলোচনায় চলে আসবে। 2 নম্বর বিষয় হলো নবীজি উদযাপনের বিষয় নাকি অনুসরণীয় বিষয়? অনুসরণীয় বিষয়। নবীজিকে অনুসরণ করতে হলে আপনাকে সিরাত জানতে হবে, মিলাদ কোনো অনুসরণের বিষয় না। এবার আসেন কয়েকটা কথা বলি, খুব মনোযোগ সহকারে মনে রাখবেন। সমস্ত দুনিয়ার সমস্ত ওলামায়ে কেরাম, যুগে যুগে যত ওলামায়ে কেরাম এসেছিলেন এই পৃথিবীর বুকে, সমস্ত ওলামায়ে কেরাম একমত, নবীজির জন্ম হয়েছিল রবিউল আউয়াল মাসে। এটা মনে রাখবেন।
নবীজির জন্ম কোন মাসে? রবিউল আউয়াল মাসে। সমস্ত উলামায়ে কেরাম এই ব্যাপারে একমত। সমস্ত উলামায়ে কেরাম একমত নবীজির জন্ম হয়েছিল সোমবার দিনে। কি দিনে? এই বিষয়ে নিয়ে কোনো ইখতিলাফ নাই। নবীজির জন্ম হয়েছিল সোমবার দিনে, আরবি মাসের রবিউল আউয়াল মাসে। এতে কোনো দ্বিমত নাই। যত মাযহাব আছে এবং যারা লামাযহাবী আছে, যত রকমের উলামায়ে কেরাম আছে, সকলেই এই ব্যাপারে এক। এবার আরবি গণনা আমরা করি হিজরি সন থেকে। হিজরি সন কোত্থেকে আসছে? আল্লাহ রাসূল যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় যায়, তখন থেকে হিজরি সন গণনা করা হয়। আর আরেকটা যে আমরা ইংরেজি সন যে গণনা করি, এটাকে আমরা খ্রিস্টাব্দ বলি, কেউ ঈসাই বলে, কেউ 2024 ইং লেখি, যে যাই বলি। এই ইংরেজি সন আসছে ঈসা আলাইহিস সালামকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন অভিগমন করান, আসমানে নিয়ে যান, ওই দিনটাকে স্মরণ করে খ্রিস্টানরা কি করছে? ঈসাই সন গণনা করছে। ঈসাই সন যদি আমরা হিসেব করি, তাহলে এই ঈসাই সনটাকে নবীজির জন্মের আরো পূর্বে। সেই হিসেবে নবীজির জন্ম হয়েছিল 570 খ্রিস্টাব্দ। এখন কত খ্রিস্টাব্দ? 2024। আর নবীজির জন্ম হয়েছিল 570 খ্রিস্টাব্দ। এতেও সবাই একমত, সকলেই একমত। কয়টা জিনিস পাইলাম? 3টা বিষয়। একটা হচ্ছে নবীজির জন্ম সোমবার, সকলেই একমত। নবীজির জন্ম রবিউল আউয়াল মাস, এতে একমত। নবীজির জন্ম 570 খ্রিস্টাব্দে, এতেও সকলেই একমত। এতটুকু বুঝছেন কিনা? 3টা বিষয়, এতে কারো কোনো ইখতিলাফ নাই। 1 নম্বর কি? নবীজির জন্ম কি বারে? সোমবারে। 2 নম্বরে নবীজির জন্ম রবিউল আউয়াল মাসে, আরবি মাসে রবিউল আউয়াল মাসে। 3 নাম্বার 570 খ্রিস্টাব্দে। তখন তো আরবি মাস ছিল না। নবীজির যখন জন্ম হয় তখন কি ছিল না? ছিল। এবার আসি, আজ থেকে যদি আমরা হিসেব করি, যদি কেউ হিসেব করতে পারেন, চন্দ্র মাস আর সূর্যের মাস হিসেবে আমাদের আরবি মাস ইংরেজি মাস থেকে 10 দিন কম। আমরা যে রমজান রাখি, রোজা রাখি, দেখবেন প্রতি বছর 10 দিন করে আগাচ্ছে। তাহলে আরবি মাসের হিসাব আর ইংরেজি মাসের হিসাব, ইংরেজি মাস থেকে, ইংরেজি দিন থেকে আরবি হিসাবটা আবার চাঁদের হিসেবে, ওই চাঁদের হিসেবে 10 দিন কম থাকে। ওই হিসেব করলে এখন 2024, আপনি যদি পেছনে যান আর যদি হিসাব টান দেন, এবং যারা হিসেব করেছে এবং সুস্পষ্ট দলিল এটাই, 570 খ্রিস্টাব্দে ওই হিসেবে, যদিও তখন কি ছিল না? আরবি মাস ছিল না, কিন্তু যদি আপনি আরবিটাকে মিলান ওই সময় পর্যন্ত, এবং যারা মিলিয়েছে তারা দেখেছে, এবং এটাই প্রমাণ যে 570 খ্রিস্টাব্দে রবিউল আউয়াল মাস, নবীজির জন্ম যে তারিখে ছিল ওইটা 12 রবিউল আউয়াল ছিল না। 570 খ্রিস্টাব্দে রবিউল আউয়াল মাস সোমবার হয় 9 তারিখ অথবা 15 তারিখ, 12 রবিউল আউয়াল না। বিশুদ্ধ মত হচ্ছে নবীজির জন্ম 8 রবিউল আউয়াল। বিজ্ঞানী হিসাবে 9 রবিউল আউয়াল। আর 12 রবিউল আউয়াল এটা হচ্ছে প্রসিদ্ধ, বিশুদ্ধ না। গালিগালাজ করে কইরেন, আগে বুঝেন। অনেকে গাইলেই মানে আমি জানি, কারণ 12 রবিউল আউয়াল কিছুদিন আগে গেছে না, 10 জুলুস, ঈদে মিলাদুন নবী। এই অনুসরণীয় প্রত্যেকটা সমাজের মধ্যে আছে। তবে আগে বুঝেন, যদি আপনি হিসেব করতে পারেন 570 খ্রিস্টাব্দে রবিউল আউয়াল মাস সোমবার কয় তারিখ ছিল, হয়তো 9 তারিখ পাবেন, না হয় 15 তারিখ পাবেন, 12 রবিউল আউয়াল পাবেন। তাহলে 12 রবিউল আউয়াল আমাদের মাঝে কি হয়েছে? প্রসিদ্ধ হয়েছে, কিন্তু এটা বিশুদ্ধ না। আচ্ছা, এবার আসেন, ধরে নিলাম 12 রবিউল আউয়াল নবীজির জন্ম, ধরে নিলাম।
আপনাদের মধ্যে ধরে নিলাম যে 12 রবিউল আউয়াল নবীজির কি জন্ম। এবার আসেন, যদিও 12 রবিউল আউয়াল নবীর জন্ম ধরে নেই, আরেকটা বিশুদ্ধ মত আছে, নবীজি যেদিন জন্মগ্রহণ করেছিলেন ওই তারিখে নবীজি ওফাত দিবস, মানে ইন্তেকাল করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তো জন্মদিন পালন করার জন্য কুদরতিভাবেই এটাকে বন্ধ করে দিয়েছে, কারণ যেই তারিখে নবীজির জন্ম হয়েছে ওই তারিখে নবীজির ইন্তেকাল হয়েছে। তাহলে আপনি যদি ঈদ করেন, আনন্দ করেন নবীজির জন্ম উপলক্ষে, তা নবীজির ইন্তেকাল উপলক্ষে আপনি কি করবেন? অথচ নবীজির ইন্তেকালের সময় ওমর ফারুক কি বলেছিলেন, যে বলবে যে নবীজির ওফাত হয়েছে, ইন্তেকাল করেছে, তার কল্যাণে ফেলাই। কেমন আশিকে রাসূল ছিলেন তারা, নবীজির ইন্তেকাল মেনে নিতে পারতেছে না। ওমর ফারুক ঘোষণা দিলেন, যে বলবে যে নবীজি ইন্তেকাল করেছেন তার কল্যাণে ফেলাই। কিছুতেই মেনে নিতে পারে নাই নবীজির ইন্তেকাল। তাহলে আপনি যদি ঈদে মিলাদুন নবী ঈদ করেন, আনন্দ করেন জন্মদিন উপলক্ষে, তাহলে ইন্তেকাল যে হয়েছে ওই দিন, তাহলে আপনি এই কি করবেন? এই জন্য পেয়ারে হাজিরিন, এই যে ঈদে মিলাদুন নবী উপলক্ষে আমরা যা যা করতেছি, যা যা হচ্ছে, নবীজি তো উদযাপনের জন্য আসে নাই। 100 লক্ষ সাহাবীদের মধ্যে কোন সাহাবীর জীবনীর মধ্যে পাবেন কোন সাহাবী ঈদে মিলাদুন নবী পালন করেছে? আইমে মুস্তাহিদিন যারা ছিলেন, ইমামগণ যারা ছিলেন, তাবিন যারা ছিলেন, কারো জীবন ইতিহাসে কি আছে কেউ ঈদে মিলাদুন নবী পালন করেছে? তাহলে আপনি এটা কোত্থেকে পেলেন, কোত্থেকে এটা আবিষ্কার করলেন? তাহলে এই জন্য আমি আপনাদের সামনে দুইটা বিষয় উপস্থাপনা করলাম, একটা হচ্ছে মিলাদুন নবী আর একটা হচ্ছে সিরাতুন নবী। তাহলে আবারও বোঝেন, মিলাদুন নবী নবীজির জন্ম, সিরাতুন নবী হচ্ছে নবীজির জীবন বৃত্তান্ত। যদি আপনি নবীজির জীবনী পড়তে চান, সর্বপ্রথম পড়তে হবে নবীজির জন্ম। তাহলে সিরাত পড়তে গেলে মিলাদ আসবেই, সিরাতের মধ্যেই মিলাদ রয়েছে। আর যদি আপনি শুধু মিলাদ করতে যান, সিরাত বাদ দিয়ে দেন, মিলাদের মধ্যে আপনি কি করবেন? নবীজি হচ্ছে অনুসরণের বিষয়, কিন্তু নবীজিকে উদযাপনের বিষয় না, নবীকে নিয়ে আনন্দ উল্লাসের বিষয় না, নবীজির সুন্নতকে আঁকড়ে ধরা, নবীজিকে অনুসরণ করা, অনুসরণের মাধ্যমেই মাগফিরাত, অনুসরণের মাধ্যমে হলো নাজাত। যে সমস্ত ভাইয়েরা রাস্তাঘাটের মধ্যে ঈদে মিলাদুন নবী করলো, জশ্নে জুলুস করলো, কারোর মধ্যে কি নবীজির অনুসরণের কোনো চিহ্ন পাওয়া যায়? আপনারা পেয়েছেন কিনা বলেন? স্লোগান দিচ্ছে ঈদে মিলাদুন নবী, তার মুখে সিগারেট। স্লোগান দিচ্ছে ঈদে মিলাদুন নবী, নামাজ চলতেছে, সে নামাজ পড়ে নাই, তার গায়ের মধ্যে কোনো সুন্নতের কোনো চিহ্ন নাই। তাহলে সে মিলাদ বাস্তবায়ন করতে আসছে, কিন্তু তার মধ্যে নবীজির কি নাই? সিরাত নাই। এখন এই কথা বললে আপনারা হয়তো বলবেন, একদল হুজুর আছে তারা নবীজির মিলাদকে অস্বীকার করে। আমরা কি অস্বীকার করলাম? সিরাত মানতে গেলে, সিরাত আলোচনা করতে গেলে নবীজির কি আসবে? মিলাদ আসবে। মিলাদ ছাড়া সিরাত সম্পূর্ণ হয় না। এই যে আপনি শুধু মিলাদ নিয়ে বসে থাকেন, মিলাদ তো অনুসরণের বিষয় না। নবীজির জন্ম হয়েছে, নবীজির আগমন হয়েছে, ঠিক আছে, এটা তো আপনি অনুসরণ করতে পারবেন না, অনুসরণের কোনো বিষয় না। কিন্তু আপনার অনুসরণের বিষয় হলো কি? সিরাত। আর যখনই আপনি সিরাত আলোচনা করবেন, অবশ্যই নবীজির মিলাদ আলোচনা করবেন। এই জন্য মিলাদ নিয়ে আলোচনার বিষয়, সিরাত আলোচনার বিষয়, এটা উদযাপনের বিষয় না। আপনারা কতটুকু মিলাদ জানেন? মিলাদ মানে কি? ইয়া নবী সালাম আলাইকা, এটাই কি মিলাদ? মিলাদ মানে কি এটা? মিলাদ মানে কি মিষ্টি বিতরণ করা? মিলাদ মানে কি ট্যাক্সের বাজিয়ে নাচ গান করা? এটাই কি মিলাদ? এটাই কি আনন্দ? আনন্দ কাকে বলে এটা তো বুঝেন। আরে আনন্দ যে করবেন, আনন্দ তো শরীয়তে নিষেধ করে নাই। আনন্দটা কি? কি নিয়ে আনন্দ করবেন এইটাই তো বুঝে না। বুঝবে কেমনে? সে যোগ্যতা তো থাকা লাগবে। এখন ধরেন দুই ভিক্ষুক ভিক্ষা করতে করতে পদ্মা সেতুর পাড়ে গেল। পদ্মা সেতুর পাড়ে গিয়ে বলল, এক ভিক্ষুক আরেক ভিক্ষুককে বলল, ইয়া বড় সেতু কে বানাইছে? আরেক ভিক্ষুক বলে, সরকার বানাইছে। দেখে তো অবাক।
তো বলতেছে এত বড় সেতু বানাইতে মনে হয় সরকারের কম পক্ষে 20,000 টাকা খরচ হয়েছে। কত টাকা? 20,000। ওই ভিক্ষুক বললো, আরে পাগল, 20,000 টাকায় পদ্মা সেতু করা যাবে না, কম পক্ষে 50,000 টাকা খরচ হয়েছে। আচ্ছা বলেন তো, পদ্মা সেতুর সুনাম করলো না বদনাম করলো? 50,000 টাকা খরচ হয়েছে পদ্মা সেতু বানাইতে, এটাকে পদ্মা সেতুর সুনাম না বদনাম? বলে না, বদনাম না সুনাম বলে নাকি এটাও বুঝেন না? তাদের নিয়ত কি বদনাম নাকি সুনাম করা? নিয়ত ছিল কি করা? সুনাম করা। হয়ে গেছে কি বদনাম। কারণ কি? তাদের সেই যোগ্যতা নাই, সে এলেম তাদের মধ্যে নাই যে পদ্মা সেতু বানাইতে কত টাকা খরচ হতে পারে, সে এলেম তাদের মধ্যে নাই। যারা শুধু মিলাদুন নবী পালন করে জশ্নে জুলুসের মাধ্যমে, যারা মিলাদুন নবী বুঝাতে চায় মিলাদুন নবী মানেই হচ্ছে ট্যাক্সের বাজানো, রাস্তায় গান করা, তাদের যদিও মনের মধ্যে ইশক মহব্বত আছে নবীজির প্রতি, কিন্তু তারা নবীজির সম্মানকে অসম্মান করে ফেলে। কেন? যোগ্যতার অভাবে। কি করলে নবীজির যোগ্যতা হবে, কি করলে নবীজির সম্মান হবে, কি করলে নবীজির মান সম্মান বাড়বে, উঠতে থাকবে, সে যোগ্যতা এলেন তাদের মধ্যে নাই। যার কারণে তারা মিলাদুন নবী, নবীজির জন্ম, এত মহান একটা বিষয়কে তারা সংকীর্ণ করে তারা কি করে রাস্তাঘাটে ট্যাক্সেট বাজিয়ে, স্পিকার বাজিয়ে, গান বাদ্য করে তারা ঈদে মিলাদুন নবী পালন করে। নাউজুবিল্লাহ। কি কারণে করে? মেনে নিলাম মহাব্বত আছে, মেনে নিলাম আশিকে রাসূল, কিন্তু সে যোগ্যতা, সে এলেম তাদের নাই। কি করলে নবীজির মিলাদের মতো হবে, ওই সমস্ত জ্ঞান তাদের মধ্যে অভাব রয়েছে। আর আমরা এক শ্রেণীর মানুষ, আমরা কি করি? স্রোতের মধ্যে গা ভাসিয়ে দেই, হুজুগে বাঙ্গাল হয়ে যায়। সব জায়গায় হুজুগে বাঙ্গাল হওয়া যাবে, ইসলামের ব্যাপারে, শরীয়তের ব্যাপারে হুজুগ হওয়া যাবে না। তাহলে ঈমান আমল সব শেষ। তাহলে এবার বুঝেন মিলাদুন নবী আর সিরাতুন নবী কিছুটা বুঝতে পারছেন কিনা? এবার আসেন নবীজির মিলাদ কাটাকে একটু বুঝেন। নবীজি এত সস্তা না, আপনারা যেভাবে সস্তা করে ফেলছেন, এত সস্তা তো নবীজি না। কি মনে করেন নবীজির ব্যাপারে? নবীজির জন্মটা কি মনে করেন আপনারা? কাউকে যদি বলা হয় ঈদে মিলাদুন নবী মানে কি, তুমি বলো, সি বলতে পারে না। হুজুগের মতো চলতে আছে, এটাই মিলাদ, এটাই মিলাদ। আল্লাহর হাবিব যখন আমিনার গর্ভে যখন আসেন, চতুর্দিকে সুঘ্রাণ ছড়িয়ে পড়ে। এবার আব্দুল মুত্তালিব আমিনাকে ডেকে বলেন, মা আমিনা, তুমি একজন বিধবা স্ত্রী। নবীজির জন্মের আগেই নবীজির বাবা ইন্তেকাল করেছেন, এটা তো আমরা সবাই জানি। নবীজির পিতার নাম কি ছিল? বলেন না, নবীজির পিতার নাম কি? আব্দুল্লাহ। কি ছিল? নবীজির পিতার নাম কি ছিল? মায়ের নাম কি ছিল? নবীজির দাদার নাম কি ছিল? আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব ডেকে বলে, আমেনা, আমরা তো সমাজের মধ্যে মুখ দেখাতে পারি না, কারণ তুমি এত দামি পারফিউম, আতর কোথায় পেলে, কোন বাজারে পেলে? তুমি যেদিকে যাও এদিকে শুধু সুঘ্রাণ ছড়িয়ে পড়ে। মানুষ তো আমাদের কাছে অভিযোগ করে, তুমি একটা বিধবা স্ত্রী, তোমার স্বামী পৃথিবীতে নাই, তুমি এত দামি পারফিউম ব্যবহার করো, আতর ব্যবহার করো, তোমার সুঘ্রাণে মানুষ তো আমাদের কাছে অভিযোগ করে। এবার আমিনা বলে, বাবা আমি কি করব? আমার গর্ভে যে সন্তান এসেছে, এই সন্তান যেদিন থেকে আমার পেটে এসেছে, ওই দিনের পর থেকেই আমার শরীর থেকে সুঘ্রাণ চতুর্দিকে ছড়িয়ে পড়ছে। আমিনা থুতু মুবারক ফেললেন, থুতু ফালানোর সাথে সাথে চতুর্দিকে সুঘ্রাণ ছড়িয়ে পড়ল। এই সুঘ্রাণ তো আমি ব্যবহার করি না, যেদিন থেকে আমি গর্ভে সন্তান ধারণ করেছি, ওই দিন থেকেই আমার শরীর থেকে, আমার থুতু থেকে সুঘ্রাণ ছড়িয়ে পড়ল। আপনারা মিলাদ কি জানেন? মিলাদ শুনে নেন, মিলাদ কাকে বলে? এখানেই শেষ নয়। যেদিন থেকে আমার গর্ভে সন্তান এসেছে, এরপর থেকেই হাওয়া আলাইহিস সালাম আমাকে এসে সালাম জানিয়েছে। যেদিন থেকে আমার গর্ভে সন্তান এসেছে, এরপরে বিবি হাজেরা এসে আমাকে সালাম জানিয়েছে, আসিয়া এসে আমাকে সালাম জানাচ্ছে, মারিয়াম আলাইহিস সালাম আমাকে সালাম জানিয়েছে, কায়নাত ফেরেশতারা এসে আমাকে সালাম জানিয়েছে, জান্নাতে হুল বিলমানগুলো আমাকে সালাম জানিয়েছে।
এখানেই শেষ নয়। বাবা, আমি যখন কূপের মধ্যে পানি আনতে যাই, যখন কূপ থেকে পানি উঠাবো, আমি যখন পাত্র রাখি, কূপের পানি অটোমেটিক পাড়ের উপরে চলে আসে। আমাকে কোনো কষ্ট করতে হয় না। আমি যখন ঘর থেকে বের হই, উত্তপ্ত রোদের মধ্যে যখন বের হই, আমি দেখি মেঘমালা এসে আমার মাথার উপরে জমা হয়ে যায়, আমাকে ছায়া দিতে থাকে। আমি যখন উত্তপ্ত বালুর মধ্যে পা রাখি, উত্তপ্ত বালুগুলা শীতল হয়ে যায়। নবীজির মিলাদ শুনেন, মিলাদ কাকে বলে? একবার আবু তালেব, নবীজির চাচা আবু তালেব বলে, ভাতিজা, তোমার যে কতটুকু সম্মান মর্যাদা আমি জানি। এবার ডেকে বলেন, চাচা আপনি কি জানেন? তো আমি কিছু শুনছি আর কিছু নিজে দেখছি। বলে, আপনি কি শুনছেন? কার কাছ থেকে শুনছেন? এবার আবু তালেব বলে, তোমার মায়ের কাছ থেকে শুনছি। তো বলেন, চাচা আপনি মায়ের কাছ থেকে কি শুনছেন? তোমার মায়ের কাছ থেকে আমি এতটুকু শুনলাম, যেদিন তোমার জন্ম হবে সাজের সময়, সেদিন তোমার মা আমাকে বলল যে বাচ্চা যখন গর্ভে আসে, আসার পর থেকে কোনো নারী ভালো মতো খেতে পারে না, সবসময় অসুস্থতা ফিল করে, শরীরে দুর্বল লাগে। কিন্তু আমি যে এতদিন আমার সন্তানকে গর্ভে রাখলাম, কোনো একদিন আমি অসুস্থ বোধ করি নাই, খাবারেও কোনো অরুচি আসে নাই, আমি পরিপূর্ণই সুস্থ ছিলাম। যেদিন থেকে আমার গর্ভে সন্তান আসলো, আমি কোনো ব্যথা অনুভব করি নাই, আমাকে কোনো অবমা করতে হয় নাই। সন্তান প্রসবের সময় প্রত্যেকটা নারী প্রসবের বেদনায় মৃত্যু পর্যন্ত হয়ে যায়, কিন্তু আমার সন্তান প্রসব করার সময় আমি বিন্দুমাত্র কোনো ব্যথা অনুভব করিনি। শোনেন নবীজির মিলাদ কাকে বলে? প্রত্যেকটা সন্তান পৃথিবীতে আসার সময় তার শরীরে রক্ত মাখা থাকে, তার শরীরে ময়লা থাকে, কিন্তু আল্লাহর হাবিব যখন জন্মগ্রহণ করেছে, কে যেন ভিতর থেকে একবারে ওয়াশ করে, একবারে ধুয়ে মুছে ক্লিন করে তারপরে পৃথিবীতে আসার পরে সন্তানের নাভি কাটতে হয়, কিন্তু আমাদের নবীজির নাভি কে যেন ভিতর থেকে একেবারে কেটে সুন্দর করে একেবারে প্যাকেট করে পৃথিবীর মধ্যে পাঠিয়েছে। পৃথিবীতে আসার পরে প্রত্যেকটা সন্তান কেঁদে উঠে, চিৎকার করে। আল্লাহর হাবিব সরকারে দু আলম নবী যখন জন্মগ্রহণ করলেন, করার পরে সাথে সাথেই তিনি আত্মাইয়াতুর সুরতে বসে গেলেন। সুবহানাল্লাহ। বসে যাওয়ার পরে দীর্ঘ একটা সিজদা দিলেন। সিজদা দেওয়ার পরে আবার যখন বসলেন, বসার পরে শাল আঙুল উপরে এবারে উঠালেন। উঠানোর পরে শাল আঙুলের মাথার মধ্যে একটা নূর চমকাতে লাগলো। এই নূরে সারা জগৎ আলোকিত হয়ে গেল। আবার যখন সে কাজ হয়ে শুয়ে গেল, আমি তাকে বলে দিলাম। দেওয়ার পরে এবার দেখলাম আকাশের ঘরের যে চালটা ফাঁকা হয়ে গেল। ফাঁকা হওয়ার পরে অসংখ্য অগণিত কুয়াশা ঢুকতে লাগলো। ঢুকার পরে পুরোটা ঘর অন্ধকারে আচ্ছন্ন হয়ে গেল। গায়ের থেকে কে যেন আওয়াজ দিয়ে বলতে লাগলো, কিছুক্ষণ সময়ের জন্য এই সন্তানটাকে মায়ের কোল থেকে আলাদা করে দাও। কিছুক্ষণের জন্য আমার সন্তান আমার কোলে আর নাই। এবার ঘোষণা আসলো, তাকে কোন কায়নাতের সাথে পরিচয় করিয়ে দাও। এবার আল্লাহর হাবিবকে সারা পৃথিবী ঘোরানো হয়েছে, সমস্ত মাখলুকাতের সাথে পরিচয় করানো হয়েছে। সরকারে দু আলম নবী পৃথিবীতে আগমন হয়েছে। সুবহানাল্লাহ। এবং বলা হলো, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী পৃথিবীর মধ্যে আগমন করেছেন, প্রত্যেকটা নবীর যত গুণ ছিল, মুজিজা ছিল, সমস্ত গুণ, সমস্ত মুজিজা এই বাচ্চার ভিতরে ঢুকে দাও। শোনেন নবীজির মিলাদ কাকে বলে? লাফালাফিতে বহুত করেন, গান বাদ্য করে খিচুড়ি খাওয়ানোর মাধ্যমে মিলাদ শেষ করে দেন। এত সস্তা নাকি নবীজিকে? এত সস্তা? কি মনে করেন মিলাদ? কি মনে করেন? আমার আপনার নবী কি এত ছোট নবী? নবীদের নবী যিনি, কোন কায়নাতের নবী যিনি, শুধু মানুষের নবী না, জিন, ইনসান, ফেরেশতা বলেন, কুল মাখলুকাত বলেন, মাছের নবী, গাছের নবী, জীবজন্তু, সকল কিছু নবী আমার নবী। প্রত্যেকটা নবী, প্রত্যেকটা মাখলুকাত আমার নবীকে সালাম জানায়, নবী হিসাবে মেনে নিয়েছে। ছোটকারে কোনো নবী না। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে খলিল বানাইলেন, কুস্তি বানাইলেন। হাবিবুল্লাহ আমার নবীকেও হাবিব বানালেন, কুস্তি বানালেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিমকে খলিল বানিয়ে ইব্রাহিমের কাছ থেকে সব নিয়ে নিলেন। ইব্রাহিম, আমি তোমাকে দোস্ত বানাইলাম, আমি তোমাকে বন্ধু বানাইলাম, আমি তোমার কাছ থেকে নিতে চাই। কি নিতে চাই? তুমি আমার পরীক্ষা অংশগ্রহণ করো। তাহলে পরীক্ষা স্বরূপ কি করো? পরীক্ষা স্বরূপ আগুনে ঝাঁপ দাও। ইব্রাহিম আগুনে ঝাঁপ দিয়ে দিলেন। পরীক্ষা স্বরূপ আমি তোমার কলিজার টুকরা সন্তান ইসমাইলের কুরবানি দেখতে চাই। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে কুরবানি করার প্রস্তুতি নিলেন। ইব্রাহিমকে খলিল বানালেন, নেওয়ার মাধ্যমে। আর আমার হাবিবকে, আল্লাহর হাবিবকে ঘোষণা দিলেন, হাবিব
আমি আপনাকে খুশি করতে চাই, আমি আপনাকে দেওয়ার মাধ্যমে হাবিব বানাইলাম। কি করলে আপনি খুশি শুধু আমাকে বলেন। হাবিব, কি করলে আপনি খুশি হবেন আমাকে বলেন। আপনি বলতে দেরি, আমি কবুল করতে দেরি করব না। আবু জাহেল এসে বলে, ভাতিজা, তুমি যদি আমাকে কিছু অলৌকিক ঘটনা দেখাইতে পারো, আমি মনে করব তুমি নবী। কি বলেন চাচা, কি করতে হবে বলেন। তো বলেন যে ভাতিজা, তুমি এক কাজ করো, ওই যে গাছটা দেখা যায়, ওই গাছটা যদি তোমাকে নবী হিসেবে মেনে নেয়, সাক্ষী দেয়, তাহলে আমি বুঝবো তুমি নবী। এবার আল্লাহ রাসূল বলে, চাচা, গাছটাকে ওখান থেকে বললে খুশি হবেন নাকি এখানে এসে বললে খুশি হবেন? সুবহানাল্লাহ। এবার আবু জাহেল বলে, ভাতিজা, আমি তো ভাবছিলাম ওখান থেকে বললেই যথেষ্ট, তুমি তো মনে করাই দিলা, এখানে আসে বললে তো সুবিধা হয়। এবার গাছকে যখন ইশারা দিলেন, তো জাহানের বাদশা নবী ওই গাছ মাটি সহকারে নবীর পায়ে সিজদা দিয়ে কালিমা পড়তে শুরু করে দিল। এবার আবু জাহেল বলে, ভাতিজা, আমার হাতের মধ্যে কি আছে যদি বলতে পারো, আমি বুঝবো তুমি নবী। এবার বললেন যে, চাচা, আমি বললে খুশি হবেন নাকি আপনার হাতে যা আছে ওইটা বললে খুশি হবে? আবু জাহেল বলেন, ভাতিজা, আমি তো ভাবছিলাম তুমি বললেই যথেষ্ট হবে। যাক, তুমি যদি বলছো, মনে করাই দিছো, আমার হাতে কি আছে ওইটা যদি বলে, তাহলে আমি বুঝবো তুমি নবী। এবার আবু জাহেলের ভিতরে হাতের ভিতরে পাথর ছিল, পাথর কালিমা পড়া শুরু করল। এবার বলে, ভাতিজা, আমাকে কিছু অলৌকিক দেখাও, আমি ঈমান আনবো। আল্লাহ রাসূল বলেন, কাকা, চাচা, দুনিয়াতে দেখাবো, জমিনে দেখাবো না আসমানে দেখাবো। আবু জাহেল বলল, দুনিয়াতে দেখালে তো হতো, যেহেতু তুমি স্মরণ করাই দিলে আকাশে দেখাবা, আকাশেই দেখা। তো খোলা মাঠে নিয়ে গেল, পূর্ণিমার চাঁদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইশারা করলেন, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে দুই দিকে পড়ে গেল। কি মনে করছেন নবীকে? কি মনে করলেন আপনারা? গান বাদ্য করবেন, খিচুড়ি খাবেন, সিন্নি খাবেন, মিলাদ পালন শেষ হয়ে গেল? কি জানেন, কতটুকু জানেন আমার নবী, আপনার নবী কত মহান, কত মর্যাদা। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত প্রত্যেকটা নবীর প্রমাণ করার জন্য, নবুয়ত প্রমাণ করার জন্য মুজিজা দরকার পড়ে। এবং প্রত্যেকটা নবীর মুজিজা ছিল হাতে গোনা মুষ্টিমেয় কিছু মুজিজা। আর আমার আপনার নবীর মাথা থেকে পায়ের তলা পর্যন্ত পুরোটা শরীরে মুজিজায় ভরপুর। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত গোটা জিন্দেগিটাই মুজিজায় ভরপুর। কয়টা মুজিজা আপনি শুনবেন? এত সস্তা মনে করলেন নবীকে? নিজের মতো করে চললেন, নাই কোনো আমল, নাই কোনো আখলাক, নাই কোনো সুন্নাহ, আর আপনি আশিকে রাসূল, এত সোজা? যার জন্য আল্লাহ বলছেন, আপনাকে আমি খুশি করাতে চাই, আপনাকে খুশি করানোর মাধ্যমে আমি আপনার সাথে বন্ধুত্ব করলাম। জিবরাইল ফেরেশতা এসে বলেন, আল্লাহর হাবিব, আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, আপনার উম্মত ৭০,০০০ উম্মত বিনা হিসাবে জান্নাতে যাবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল খুশি হন নাই? আল্লাহ রাসূল বলেন, আমার সাহাবী তো আছে ১৬ লক্ষ সাহাবী, কিয়ামত পর্যন্ত আমার উম্মতের উপায় খুশি হলেন না। যখন গেলেন আল্লাহর কাছে, জিবরাইল গিয়ে বললেন যে আপনার হাবিব তো খুশি হয় নাই, ৭০,০০০ শুধু, তাহলে সাহাবী তো আছে ১৬ লক্ষ, তাহলে বাকি উম্মতের উপায় কি? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন যে আমি ঘোষণা দিয়ে দিলাম, এবার তোমার আমার হাবিবকে গিয়ে বলো ৭০,০০০ই থাকবে, তবে প্রত্যেকেই আবার ৭০,০০০ করে জান্নাত নিতে পারবে। সুবহানাল্লাহ। ৭০ থেকে আমি আর বাড়াইলাম না, ৭০,০০০ রাখলাম। ওই ৭০,০০০ যারা হবে প্রত্যেকেই আরো ৭০,০০০ করে জান্নাতে নিতে পারবে। সুবহানাল্লাহ। আর কি চান বলেন? নবীজি আপনার আমার জন্য এই পৃথিবীতে এসেছে রহমত স্বরূপ, গোটা পৃথিবীর জন্য নবীজি এসেছে রহমত স্বরূপ। আর আপনি নবীকে এত সস্তা বানাইলেন কেন? নবীজির সুন্নাত কেন অনুসরণ করলেন না? আপনি ঢোল তবলা বাজিয়ে, আপনি সিন্নি দিয়ে, খিচুড়ি দিয়ে বিভিন্নভাবে উদযাপন করেন ঈদে মিলাদ, বিশেষ শেষ হয়ে গেল না। ভাই, ফিরে আসুন, নবীজির জীবনী জানেন, নবীজির মিলাদকে আপনাকে বুঝতে হবে, নবীজির মিলাদ আরো জানতে হবে এবং নবীজিকে যথার্থ মূল্যায়ন করতে হবে। যেভাবে আমরা মূল্যায়ন করতে চাচ্ছি, যেভাবে আমরা মূল্যায়ন করতেছি, এটা নবীজির মূল্যায়ন হয় না, বরং নবীজির মান সম্মান আরো আমরা হানি করতেছি। এজন্য পেয়ারে হাজিরিন, সময় শেষ হয়ে গেল, আমি সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে কিছু মুজিজা তুলে ধরলাম এবং মিলাদ কি জিনিস সেটা বোঝার জন্য চেষ্টা করলাম। আবু তালেব বলে যে তোমার মায়ের কাছ থেকে আমি এই সমস্ত বিষয়গুলি শুনছি, এবার
চোখে কিছু দেখছি। তো বলে যে চাচা আপনি চোখে কি দেখছেন? এবার আবু তালেব বলে যে ভাতিজা, যখন তুমি জন্মগ্রহণ করলা, পৃথিবীর মধ্যে যখন আসলে, যখন দিন গড়িয়ে যখন সন্ধ্যা হলো, সন্ধ্যা হওয়ার পরে আমরা খোলা আকাশের নিচে তোমাকে যখন নিয়ে শোয়াইলাম, তখন তুমি যে হাত পা নাড়াচাড়া করতেছো, আকাশের চাঁদটা আস্তে 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 করে তোমার দিকে চলে আসতেছো। কারণ আমিনার ব্যতীত ছিল, আজকে আমার প্রথম সন্তান হলো। আমার সন্তানকে যদি সন্তানের বাবা বেঁচে থাকতো, খেলনা কিনে দিত, খেলাধুলা করতো, আনন্দ উল্লাস করতো, কিন্তু আমার তো স্বামী নাই, সন্তানের তো বাবা নাই, কে তাকে করে দিবে? তো আল্লাহ পাক রব্বুল আলামিন চাঁদকে পাঠিয়ে দিলেন। যখন চাঁদ আস্তে 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 নিকটে চলে আসলো, আবু তালেব বলে আমি চিৎকার দিয়ে ফেললাম, না জানি চাঁদটা এসে আমার ভাতিজার উপরে পড়ে যায়। দেখলাম যে না, চাঁদ এসে আমার ভাতিজার সাথে খেলাধুলা করতেছে, হাত নাড়াচ্ছে, বেলুনের মতো বাচ্চারা বেলুন যেমন পাবে হাত নাড়াচাড়া করে বেলুন এদিক সেদিক নেয়, ঠিক চাঁদ হাত ইশারা দিলে চাঁদ এদিকে যায় ওদিকে যায়, চাঁদের সাথে খেলতেছে আর হাসতেছে। এটাই নবীজির মিলাদ। মিলাদ জানেন মিয়া? মিলাদ কাকে বলে? মিলাদ ইয়া নবী সালাম আলাইকা বলে মিলাদ শেষ করে দিলেন। কই পাইলেন এই মিলাদ? নবীজির জীবনী আপনি জানেন? প্রকৃত অর্থে মিলাদ আপনি জানতে হবে। আপনার এত সস্তা না নবীজি, সস্তা পেয়ে গেছেন দেখে সস্তা মনে হয়। কুল কায়নাতের নবী যিনি, হাসরের মালিক হবেন, হাসরের দিনে মালিক ইয়াউমিদ্দিন, ওই দিনে মালিক হবেন আল্লাহ ঠিকই, বাদশাহী থাকবে নবীজির। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন মালিক হবেন আল্লাহ তাআলা, বাদশাহী থাকবে কার হাতে? নবীজির। নবীজি নিজ হাতে হাউজে কাউসার পান করাবেন, নিজ হাতে টেনে টেনে উম্মতকে জান্নাতে নিয়ে যাবেন। কত সৌভাগ্যবান আমরা। আল্লাহর হাবিব বলেন হাসরের মাঠে তোমরা জানো কি হবে? হাসরের মাঠে, হাসরের মাঠে কঠিন সময়ের মধ্যে আমি এবং আমার উম্মতের মর্যাদা কতটুকু হবে জানো? প্রত্যেকটি উম্মত থাকবে নিচে বসে থাকবে, নিচে থাকবে, অবস্থান করবে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মতের জন্য স্টেজ করবে, স্টেজ। যতক্ষণ পর্যন্ত আমার উম্মত জান্নাতে যাবে না, ততক্ষণ পর্যন্ত জান্নাতের দরজা খোলাই হবে না। কি মনে করলেন নবীকে? কি বুঝাতে চাইলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝ দান করুন বলে আমিন। প্রিয় হাজরিন, আপনারা কোনো কষ্ট নিয়েন না, শুধু নবীজির মহব্বতে কয়েকটা কথা আপনাদের সামনে উপস্থাপনা করলাম। সঠিকটা জানুন, সঠিকভাবে মানুন। যারা আমি অস্বীকার করি না, যারা ঈদে মিলাদুন্নবীর জশ্নে জুলুস পালন করেছেন, নবীজির মহব্বত কম আছে, আমরা বলি না কম আছে। অবশ্যই আপনি মহব্বত আছে আপনার, অবশ্যই যথেষ্ট আপনি আশিক, আপনি আশিকের আসুন, কিন্তু আপনার সিরাত তো আশিক লাগবে, আপনার চরিত্রের মধ্যে, আপনার লেবাসে পোশাকে তো অবশ্যই নবীজির আদর্শ লাগবে। লাগবে কিনা? আপনি আর্জেন্টিনার সাপোর্টার, আপনাকে জিজ্ঞেস করতে হয় না, গায়ের জার্সি দেখলেই বোঝা যায় আপনি আর্জেন্টিনা। আপনি মেসিকে সাপোর্ট করেন, আপনাকে জিজ্ঞেস করতে হয় না, মেসির ছবি দিয়ে জার্সি পরলেই বোঝা যায় যে আপনি মেসিকে সাপোর্ট করেন। আপনি বলিউডের সাপোর্টার, হলিউডের সাপোর্টার, আপনার পোশাক দেখলে, চুলের কাটিং দেখলে বোঝা যায় যে আপনি কাকে সাপোর্ট করেন। তা আপনি যে নবীজির আশিক, আপনি যে নবীকে মহব্বত করেন, তা আপনাকে দেখে কেন বোঝা যায় না যে আপনি নবীজির আশিক? কি আশিক বলেন? আপনাকে দেখতে বুঝতে হবে যে আপনি নবীজির আশিক। কিছু করে দেখান না, দূর থেকে দেখেই তো বলবো যে এটা নবীজির আশিক। দেখো তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রকৃত আশিক রাসূল হওয়ার তৌফিক দান করুন বলে আমিন।